আইপিএলে মানে ভারে বড় দলের খেতাব পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে রয়েছে তারকা ক্রিকেটার বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, দীনেশ কার্তিকদের মতো ক্রিকেটার নিয়ে গড়া দলটাই এখন নেই আইপিএলের প্রতিযোগিতায়। আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্র্যান্ড ভ্যালু ৮৪৫ কোটি রুপি, যা অন্য দলগুলোর হিসেবে চতুর্থ। তবে মাঠের পারফরমেন্সে একেবারেই তলানিতে একবারও শিরোপা না জেতা দলটি। কারিগরি অর্থ খরচেও নেই আশানুরূপ পারফরমেন্স। অবশ্য এবারের আসরের নিলামে খুব বেশি ক্রিকেটার দলে নেয়নি আরসিবি টিম ম্যানেজমেন্ট। সর্বোচ্চ ১১.৫ কোটি রুপিতে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া আর দুজনকে নিলামে দলে ফেরায় বেঙ্গালুরু। আর দেশি কোটায় মাত্র ৩ জনকে নিলাম থেকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে সর্বোচ্চ ৫ কোটি রুপি পায় ইয়াশ দেয়াল। বাকি দুজনকে ২০ লাখ রুপির বেস্ট প্রাইজেই কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বেশিরভাগ ক্রিকেটারই আগের বছরের দল থেকে রিটেন করা, যার মধ্যে সর্বোচ্চ ১৭.৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে দলে আনা হয় ক্যামেরুন গ্রিনকে। এছাড়া বিদেশি কোটায় ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েলের পেছনেও কোটি কোটি অর্থ খরচ করে দলটি। শুধু বিদেশি না, নিজেদের দেশের ক্রিকেটার কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি আর মোহাম্মদ সিরাজকে দলে নিতে বেঙ্গালুরুর খরচ করতে হয় ২২ কোটি রুপি। অর্থের ঝনঝনানিতে গড়া দলে নেই ব্যাটে রানের ফোয়ারা। একমাত্র বিরাট কোহলি ছাড়া কারণেই বলার মতো রান, আর ফাফ ডু প্লেসিসের রানটাও তার নামের সাথে যাওয়ার মতো না। সাফল্যের চেয়ে ব্যর্থতার তালিকায় বেশ বড় ফ্র্যাঞ্চাইজিটির। ১১.৫ কোটির আলজারি জোসেফের বোলিংয়ে নেই ধার, ৩ ম্যাচে মাত্র ১ উইকেট। এছাড়া দলটির সবচেয়ে দামি ক্রিকেটারও বাড়িয়েছেন হতাশা। ক্যামেরুন গ্রিনের ৬ ম্যাচে রান মাত্র ৭৩। অর্থ ব্যয় আর ম্যাচ নিয়ে পরিকল্পনা দুটোর সামঞ্জস্যতেই হয় দলের পারফরমেন্স। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনো আইপিএলেই নেই সফলতার গল্প। তাসওয়ার নাফি, এখন।